ভিডিওটা ক্লিক করে وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم. السلام عليكم. नारे तकबीर हाड़वा खारिजी मद्रासा छात्र वृंद विदाय छात्र वृंद नारे तकबीर। তো আমরা অনুষ্ঠানটা শুরু করব। সর্বপ্রথম আজকে শিক্ষকদেরকে সম্মাননা জানিয়ে, তো এখন আমাদের হাড়োয়া খারিজি মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট তথা হাফেজ মাওলানা আগর আলী হুজুরের ব্যাচ করে সম্মাননা জানাবে ক্লাস পঞ্চমের ভাই মোহাম্মদ মিকাইল মোল্লা। नारे तकबीर नारे तकबीर हाड़वा खारिजी माद्रासा छात्र वृंद नारे तकबीर। এরপরে আমাদের হাড়োয়া খারিজি মাদ্রাসার প্রিন্সিপাল তানাকে ব্যাচ পড়াবেন, প্রিন্সিপাল সাইদ স্যারকে ব্যাচ পড়াবেন ক্লাস পঞ্চমের শরীফুল ইসলাম। नारे तकबीर नारे तकबीर हाड़ोया खारिजी माद्रासा छात्र वृंद তারপরে তারপরে আমাদের ব্যাচ পড়াবে মাওলানা মুফতি হাসান আলী হুজুরকে ক্লাস পঞ্চমের ছাত্র ভাই মোহাম্মদ মামুন। নারে তাকবীর নারে তাকবীর नारे तकबीर नारे तकबीर हाड़वा खारिजी माद्रासा छात्र वृंद। তারপরে ব্যাচ পড়াবে মাওলানা শাহালুম আমিনী, তার আগে ব্যাচ পড়াবেন ক্লাস পঞ্চমের ছাত্র মিনাজউদ্দিন। नारे तकबीर नारे तकबीर এরপরে ব্যাচ পড়ে সম্বর্ধনা জানাবে মাওলানা মুফতি ওমর ফারুক রহমানী হুজুরকে ক্লাস পঞ্চমের ছাত্র তাজউদ্দিন। नारे तकबीर नारे तकबीर हाड़वा खारिजी माद्रासा
ছাত্রবৃন্দ। এরপরে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে মাওলানা মুফতি আবুল কালাম রহমানী হুজুরকে। ফরিদউদ্দিন, ক্লাস 4 ফরিদউদ্দিন। নারে তাকবীর, হাড়োয়া খারিজি মাদ্রাসা ছাত্রবৃন্দ। এরপরে ব্যাচ করে সম্বর্ধনা জানাবে হাফেজ মিজানুর রহমান হুজুরকে আবু সাইদ, ক্লাস 4। क्लास 4 में साइद इस्लाम। नारे तकबीर, हाड़ोया खारिजी माद्रासा छात्रबृंद। एरपरे ব্যাচ করে সম্বর্ধনা করবে মাওলানা হাফেজ মাওলানা আতাউল্লাহ রহমানী হুজুরকে রাজীব সরদার, ক্লাস 4। नारे तकबीर, नारे तकबीर, हाड़ोया खारिजी माद्रासा ছাত্রবৃন্দ। এরপরে আমাদের জেনারেল টিচার মোহাম্মদ ইমান বক্স স্যারের ব্যাচ করে সম্বর্ধনা করবে আবু সাইদ, ক্লাস 4 আবু সাইদ। মেহেদি হাফেজ সাহেব কোন পরিবর্তে नारे तकबीर, हाड़ोया खारिजी माद्रासा ছাত্রবৃন্দ। যাক মাশাআল্লাহ, আমরা আরেকটা হুজুরকে পেয়ে গেলাম আমাদের সম্মুখে। তাকে ব্যাচ করে সম্বর্ধনা করবে ক্লাস 5 জনের শাহিদ। नारे तकबीर, नारे तकबीर, छात्रबृंद नारे तकबीर। আমাদের খেদমতে আরো একটা হুজুর উপস্থিত হয়েছে। হুজুরকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা করবে ক্লাস 5 ছাত্র আইয়ুব আল আনসারী। नारे तकबीर, हाड़ोया खारिजी माद्रासा छात्रबृंद। মাশাআল্লাহ, আমরা হুজুরদের সম্বর্ধনার কাজ শেষ করলাম। এরপরে হ্যালো, আমরা এখন যেটা শুরু করব, আমাদের বিদায়ী ছাত্র তারা যে অ্যানুয়াল এক্সাম দিয়েছিল তার রেজাল্ট আমরা আজকে প্রথমেই দেবো।
এই ক্লাসে অনেক ছাত্র এমন আছে তারা খুবই ব্রিলিয়ান্ট এবং খুব সুন্দর তারা পড়াশোনা করেছে এবং ভালো রেজাল্ট করেছে। তারা প্রথম থেকে কিছু কিছু ছাত্র আছে তারা পড়াশোনা খুব সুন্দর, তারা রেজাল্টটাও যথেষ্ট মূল্যায়ন করানো বলে আমরা মনে করি। তো আজকে সেই রেজাল্ট আমরা শুরু করবো। আর এই ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে ইমরান মোল্লা। তার পার্সেন্টেজ নাম্বার হচ্ছে 91.42। আমাদের প্রায় 2000 নাম্বার মতো পরীক্ষা হয়েছিল হাফ অ্যান আওয়ার মিলে, সেখানে সে টোটাল নাম্বার পায় দুটো মিলে 1920। তো তার হাতে আমাদের মার্কশিট এবং একটা ট্রফি তুলে দেবে আমাদের মাদ্রাসার পরিচালক তথা প্রধান শিক্ষক জনাব হাফেজ আখের আলী, মাওলানা আখের আলী। আরেকটা হুজুর আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, তারাকে ব্যাস করে সম্বর্ধনা করবেন। মাওলানা মুফতি নাজমুস সাদাত হুজুরকে ব্যাস করে সম্বর্ধনা জানাচ্ছে ক্লাস চাহারমের আসিফ মন্ডল। নারে তাকবীর, হাড়োয়া খারিজি মাদ্রাসা ছাত্রবৃন্দ নারে তাকবীর। এবার আমাদের ক্লাস ষষ্ঠমের যিনি এবছর সেকেন্ড হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, তার হাতে রেজাল্ট এবং একটা স্মারক তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল স্যার জনাব আবু সাইদ সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যিনি তৃতীয় স্থান অধিকারী করেছেন মোহাম্মদ আমিরুল হোসেন মোল্লা, তার পার্সেন্টেজ হলো 74%। তার হাতে রেজাল্ট এবং একটা স্মারক তুলে দিচ্ছেন হাড়োয়া মাদ্রাসার শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি হাসান আলী সাহেব। নারায়ে তাকবীর, হাড়োয়া খারিজি মাদ্রাসা। যিনি ফোর্থ হয়েছেন মোহাম্মদ ইমরান সরদার, তার পার্সেন্টেজ হলো 73%। তার হাতে রেজাল্ট একটা স্মারক তুলে দিচ্ছেন জনাব হযরত মাওলানা শাহ আলম সাহেব হুজুর। নারায়ে তাকবীর। ফিফথ স্থান অধিকারী করেছেন মোহাম্মদ সিকবাতুল্লাহ সরদার, তার পার্সেন্ট হলো 71। তার হাতে রেজাল্ট ও স্মারক তুলে দিচ্ছেন জনাব মাওলানা জালালউদ্দিন সাহেব। नारे तकबीर, हाड़ोया खारिजी माद्रासा।
এরপরে 6 নম্বর পজিশন যিনি দখল করেছেন জনাব 6 নম্বর যিনি স্থান অধিকারী করেছেন মোহাম্মদ ইমরান হোসেন, তারা পাচ্ছেন হলো 71। তারা হাতে রেজাল্ট এবং স্মারক তুলে দেবেন সুনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি নাজমুস সাআদাত সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাড়োয়া খারিজি মাদ্রাসা শিক্ষক বৃন্দ, বিদায়ী ছাত্রগণ, নারায়ে তাকবীর। এরপর আমি ডেকে নেব মোহাম্মদ আমিনুর মোল্লা, তার হাতে রেজাল্ট ও স্মারক তুলে দেবেন মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি আবুল কালাম সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এবারে এখানে আসার জন্য আহ্বান করব মোহাম্মদ শাহ আলম শেখ, তার হাতে রেজাল্ট ও স্মারক তুলে দিচ্ছেন সুনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। এরপরে আমরা রেজাল্ট হওয়ার জন্য দেখে নেব মোহাম্মদ জাকিরুল খান, তার হাতে রেজাল্ট এবং স্মারক তুলে দিচ্ছেন জনাব হাফেজ মিজানুর রহমান সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। হাড়োয়া খারিজি মাদ্রাসা। এরপর আমরা ডেকে নেব মোহাম্মদ আসাদুল মোল্লা, তানার হাতে রেজাল্ট ও স্মারক তুলে দিচ্ছেন জনাব হাফেজ মাওলানা আতাউল্লাহ সাহেব। এরপর আমি দেখে নেব মোহাম্মদ রহমাতুল্লাহ শেখ, তার হাতে রেজাল্ট ও স্মারক তুলে দিচ্ছেন আমাদের স্যার মোহাম্মদ ইমান বক্স। এবার আমরা রেজাল্ট তুলে দেব আমাদের ছাত্র নুরুল আমিন মোল্লা, তার হাতে মার্কশিট এবং ট্রফিটা তুলে দেবে আমাদের মাদ্রাসার শিক্ষক জনাব হাফেজ মাওলানা মুফতি সামিউল ইসলাম সাহেব। নারে তাকবীর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান শুকরান। মহান আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের রব। প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে দরুদের নজরানা আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, বছরের এই অনুষ্ঠানটা একটাবার ফিরে আসে। এখন বর্তমান তোমরা যেমন একটা আনন্দের মনে করছো, পাশাপাশি তোমাদের বড় বড় ভাইদের কিছু অংশের ছেলেরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বসে আছে। এই হাড়োয়ার একেবারে নদীর কিনারে চারিদিকে বাজার আর বাজার, নদীর পানি, চতুর্দিকে যে একটা রমরমা, এরই মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি প্রতিষ্ঠান হাড়োয়া খারিজি মাদ্রাসায় দীর্ঘ কয়েকটা বছর, 6 থেকে 7 বছর অবস্থান করে যেটা মায়া মমতা, মাদ্রাসার প্রতি ভালোবাসা, শিক্ষকদের প্রতি ভালোবাসা, ছাত্রদের সকলের প্রতি যে ভালোবাসা মহব্বত, সেই মহব্বত থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি দিন, অনুষ্ঠান। সবার জীবনে এই দিন একটা দিন আসবে, ঠিক তদরূপ দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়া থেকে বিদায় নেব সেই সকলকেই। তে হায়াত আর মউতের মাঝখানে বেশ কিছু দিন আসে আমাদের। ছেলেরা ইতিপূর্বে নিজ নিজ দায়িত্ব নিয়ে এই ছেলেদের যে প্রতিপালন করছে, প্রতি সাপ্তাহিক আঞ্জুমান, তারপর বড়দের একটা ছোটদের প্রতি যে করণীয় থাকে, সেই করণীয়গুলো এরা করছিল, এদের দায়িত্ব ছিল। কিন্তু আজকে বিদায় অনুষ্ঠানের পর এদের দায়িত্ব থাকলেও এরা আর সেইভাবে শক্তির সাথে সেই মানে দায়িত্ব পালন করতে পারে না। এরা হবে বিদায়ী ছাত্র। এতদিন তোমরা বললে বিদায়ী ছাত্র, সরেজমি ক্লাসের ছাত্র ভাইরা, কিন্তু এরপরে তোমরা বলে বিদায়ী ছাত্র। ওই ক্লাসটা আর একটা বিভাগে আর একটা ক্লাসের ছাত্ররা যে দখল করবে। তো প্রতিষ্ঠানে থেকে এত মহব্বতের সাথে, কত ভালোবাসা মহব্বতের সাথে জীবন কাটিয়েছে, পড়াশোনা করেছে। পড়াশোনার মাঝে হয়তো কোনো ছেলেপিলের সাথে ঝামেলাও করেছে, মুখো বলাবলি হয়েছে, হয়তো একবার হাতের আঘাতও করেছে। আমার একজনের কাছ থেকে খাদ্য ছেড়ে খেয়েছে, ও নিজেও তাকে খাদ্য খাইয়েছে। এটা প্রতিষ্ঠান, এটা হবে। আমরা যারা পরিচালক মন্ডলী বা শিক্ষক মন্ডলী, আমাদের মধ্যেও অনেক সময় ঝামেলা হয়।
একটা সংসার চালাতে গেলে শুধু শান্তি আর শান্তি থাকলে ঝামেলা হয়, ঝামেলা না থাকলে সে সংসার বলে না। থাকবে, সবকিছুই থাকবে, তার মধ্য দিয়ে সংসারটা বজায় রাখতে হবে। আর সেইভাবে তোমরা বজায় রেখেছিলে। আজ তোমাদের বিদায়ী লগ্নে, আজকে তোমরা বিদায়ী ছাত্র সেজে গিয়েছো অলরেডি। তোমাদের এই পিছনের ভাইদের কথা অবিলম্বে সদা সর্বদায়ের জন্য মনে রাখতে হবে এবং আজীবন কাল পর্যন্ত প্রত্যেক বিদায়ী ভাই বলো আর তোমাদের স্নেহের ছোট ছোট ভাই সবাই সকলের স্মরণ রাখবে। এমনকি যদি কারোর খবর হয় যে অমুক, কারণ আমাদের বিদায় নিতে হবে, অমুক মারা গিয়েছে, চেষ্টাও রাখতে হবে তার শেষ কার্য, জীবনের শেষ সমাধি স্থান যেখানে হবে সেইখানটা অন্তত উপস্থিত হবে। আর চিরস্মরণীয় তোমাদের ছাত্র ভাই সকলে অন্তঃস্থলে জায়গা রাখতে হবে। প্রত্যেক ভাইয়ের প্রতি মহব্বত, আর শিক্ষকদের প্রতি কি মহব্বত থাকবে সেটা তো বলার জায়গায় আছে না। ছাত্র জীবনে আমরাও একবার বিদায় নিয়েছিলাম। প্রত্যেক শিক্ষকরা যারা বসে আছেন তারা এক একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিদায় নিয়েছেন। আমিও বিদায় নিয়েছিলাম এই মাদ্রাসা থেকে। আমি বিদায় নিয়ে যাব কোথায়? এই পাশের গ্রামে। কিন্তু তোমরা বিদায় নিয়ে চলে যাবে কোথায়? কেউ যাবে নদিয়া, কেউ যাবে আসাম, কেউ যাবে মেদিনীপুর, কেউ যাবে দক্ষিণ 24, উত্তর 24 পরগনা। আর আমি গিয়েছিলাম শঙ্করপুর। কিন্তু সেদিনের কথা আমার আজও মনে রয়েছে। এই মাদ্রাসার যত জানালা দরজা, এক একটা পাশে যে দাঁড়াচ্ছি আর মনে করছে এই জায়গাটা আমার বলে আর কিছু থাকলো না। আমাদের মাদ্রাসা বলে বা আমরা যে ছাত্র, এই ছাত্র জীবনটা আমার জনমের মতো চলে যাচ্ছে হাওয়া থেকে। কিন্তু ঘুরে ফিরে আল্লাহ কি রহমত হলো, আল্লাহ কি দয়া হলো, আমার মতো হতভাগ্যকে এই প্রতিষ্ঠানে একটা জিম্মাদারের খেদমতের জন্য আল্লাহ নির্বাচিত করেছে। আল্লাহর অশেষ শুকরিয়া। যোগ্যতায় কিছু না থাকলেও কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় তোমাদের মতো ছেলেদের সমস্ত সকলকে নিয়ে চলা মতো আল্লাহ করে রেখেছেন। এটা আল্লাহ অশেষ শুকরিয়া। মাঝে মাঝে মনে হয় প্রতিষ্ঠানে এত দায়িত্ব নিয়ে থাকবো না, সবাই সমান মতো চলছে, দুবেলা যেটুকু রুজি জোগাড় হচ্ছে তাই খাচ্ছে, কোনো হেডেক নেই। আর আমার সব হেডেক নিয়ে চলতে হবে, দরকার নেই। যে কোনোভাবে আল্লাহ রুজি রাখবে, মরণ পর্যন্ত দুনিয়ায় খেয়ে পড়ে বিদায় নেবে। আবার মনে করি এত ছেলে পেলেদের এই শিক্ষক সময়কে নিয়ে চলছি, এদের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমার গ্রামে থাকতে পারবো না বা আমি বাড়িতে থাকতে পারবো না, খুব কষ্ট হবে, এটাও ভাবছি। তো তোমাদের কতটা ভারাক্রান্ত মন নিয়ে বসেছ এটা আমাদের আর বলা অপেক্ষা রাখে না। যাই হোক, বিদায় সকলকে নিতে হবে। আজ বিদায় বেলা তোমাদের কাছে কিছু কথা বলবে। এই বিদায়টা হলো দুনিয়ার বেঁচে থেকে বিদায়। আর একটা বিদায় রয়েছে মরণের পরে ওই বিদায়ী মাইয়েত বলতে থাকে, বিদায়ী মাইয়েত ওর অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না, ইমাম সাহেবরা বলে দেয়। তো বেঁচে থাকার বিদায়, সেই বিদায়ী ভাষণ আপনারা সবাই শুনবেন, ছেলেরা সবাই শুনবে। আর তোমরা এখনো তোমাদের বলছি, কেউ কারোর সাথে খারাপ আচরণ করো না, কারণ তোমাদের ছেড়ে একদিন এদের মতো বিদায় নিতে হবে। আর খারাপ আচরণ থাকলে ওইটা মরণ পর্যন্ত মনে থাকতে পারে। যাই হোক, ওরা ওদের বিদায়ী ভাষণ দেবে। তার পূর্বে যে সমস্ত করণীয়, সেই করণীয় কর্তব্য কাজগুলো হবে। ওরা বিদায়ী ভাষণ দেবে, বিদায়ী ভজন বলবে, আমাদের সকলকে একটু শুনতে হবে।
এই পর্যন্ত বললাম। আমার বলা হ্যালো, আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি ব্যক্তিগত দুই একটা কথা না বললে নয়, এই যারা বিদায় নিচ্ছে আমি বেশ মাস 4-5 লক্ষ্য করেছি, এরা খুব টাইমলি খাওয়া এবং টাইমলি শুয়ে পড়া, তো বাচ্চাদের মতো এরা বেশ এই 5-6 মাস আমি দেখেছি, খেয়াল করেছি। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। এরপরে বিদায়ী সাথী ভাইদের পক্ষ হইতে শিক্ষকদের কিছু উপহারের ব্যবস্থা করেছে। সেই অনুষ্ঠান শুরু হচ্ছে। এখন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আখর আলী হুজুরকে আমিরুল মোল্লা তিনি উপহারটি তুলে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারপরে আমাদের মাদ্রাসার একাডেমির দায়িত্ব আছে মোহাম্মদ সাইদ স্যারকে উপহারটি তুলে দিচ্ছেন ক্লাস বিদায়ী ছাত্র রহমাতুল্লাহ শেখ। নারায়ে তাকবীর, হাড়োয়া খারিজি মাদ্রাসা। এরপরে হাফেজ মাওলানা মোহাম্মদ আলম হুজুর আমিনীকে উপহার তুলে দেবে আমিনুল মোল্লা, বিদায়ী ছাত্র আমিনুল মোল্লা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে মাওলানা মুফতি হাসান আলী হুজুরের হাতে উপহারটি তুলে দিচ্ছে বিদায়ী ছাত্র শাহ আলম শেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে মাওলানা জালালউদ্দিন রহমানী হুজুরের হাতে উপহারটি তুলে দিচ্ছে বিদায়ী ছাত্র ইব্রাহিম মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে মাওলানা মুফতি নাজমুস সাহাদাত রহমানী হুজুরের হাতে উপহারটি তুলে দিচ্ছে বিদায়ী ছাত্র ইমরান মোল্লা। নারায়ে তাকবীর, হাড়োয়া খারিজি মাদ্রাসা, বিদায়ী ছাত্র বৃন্দ। এরপরে হাফেজ মিজানুল হুজুরের হাতে উপহারটি তুলে দিচ্ছে ইমরান সরদার। নারায়ে তাকবীর, হাড়োয়া খারিজি মাদ্রাসা। এরপরে হাফেজ মাওলানা মুফতি সামিউল হুজুরের হাতে উপহারটি তুলে দিচ্ছে বিদায়ী ছাত্র ইমরান হোসেন। नारे तकबीर, नारे तकबीर, हाड़ोया खारिजी माद्रासा, বিদায়ী ছাত্র বৃন্দ। এরপরে মাওলানা মুফতি ওমর ফারুক রহমানীর হাতে উপহারটি তুলে দিচ্ছে নূর আলমী।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবুল কালাম হুজুরের হাতে উপহারটি তুলে দেবে বিদায়ী ছাত্র শেখ বাতুল্লাহ সরকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাড়োয়া জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারেজি মাদ্রাসা। এরপরে মাওলানা হাফেজ মাওলানা আতাউল্লাহ হুজুরের হাতে উপহারটি তুলে দিচ্ছে বিদায়ী ছাত্র আসাদুল্লাহ মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে মোহাম্মদ ইমান বক্সের হাতে ইমান বক্সের হাতে বিদায়ী ছাত্র আমিরুল হোসেন মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে রাকিবুল ইসলাম স্যার, তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে আমাদের স্যার নিচ্ছে, তার হাতে উপহারটি তুলে দিচ্ছেন জাকিরুল, বিদায়ী ছাত্র জাকিরুল খান। তুলে দিচ্ছে বিদায়ী ছাত্র আমিনুল মোল্লা। ছাত্র ভাইরা তোমরা বসে যাও যে যার জায়গায়। নারায়ে তাকবীর। হাফেজ জব্বার হুজুর, তিনিও শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে সাইদ স্যার হাতে উপহারটি তুলে দিচ্ছে জাকিরুল খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাড়োয়া খারেজি মাদ্রাসা। নারায়ে তাকবীর। হ্যালো, এই বিতরণের পরে পরেই আমাদের যারা এই বাচ্চাদের মুখে রুটি রোজগার যেটা খায়, যেটা রান্না বান্না করে দেয়, আমাদের দুটো যারা ছাত্ররা চাচিমাই বলে তারা আছে, তাদের জন্য আমাদের বিদায়ী ছাত্ররা একটা উপহারের ব্যবস্থা করেছেন। তারা কাজে আছে, তারা দুজনেই খুব অক্লান্ত পরিশ্রম করে, দুবেলা রান্না করে বাচ্চাদের দুটো তুলে দেয়। তাদের জন্য একটা উপহার আছে, আমাদের বিদায়ী ছাত্ররা তারা যত সময় তাদেরকে দিয়ে দেবে। আছে, ওনারা ঠিক টাইমে পেয়ে যাবে। ছাত্রদেরকে কিছু ন্যূনতম উপহার দিয়ে তাদেরকে এই 6 বছর তারা হাড়োয়া খারেজি মাদ্রাসায় 7 বছর পড়েছে, আজকে তারা এই বিদায় দিচ্ছে। তো বিদায়ী ভাই ইমরান মোল্লার হাতে উপহার তুলে দেবে ক্লাস 5 আলামিন মোল্লা, মাহমুদ মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিদায়ী ছাত্র বৃন্দ, নারায়ে তাকবীর।
এরপরে বিদায়ী সাথী ভাই জাকিরুল খানের হাতে উপহার তুলে দেবে সাকিবুল মোল্লা, হাফেজ মিনারুল মোল্লা, হাফেজ এ। নারে তাকবীর, নারে তাকবীর, বিদায়ী ছাত্রবৃন্দ, নারে তাকবীর। এরপরে বিদায়ী সাথী ভাই ইমরান হোসেনের হাতে উপহার তুলে দিচ্ছে ক্লাস 4 মের আফ্রিদি মোল্লা এবং শাহিন মোল্লা। এরপরে বিদায়ী সাথী ভাই আমিরুল ইসলামের হাতে উপহারটি তুলে দিচ্ছে ক্লাস 4 মের আজিম মোল্লা এবং ক্লাস 5 মের তাজউদ্দিন মোল্লা। আজিম মোল্লা এবং তাজউদ্দিন মোল্লা। নারে তাকবীর, নারে তাকবীর, বিদায়ী ছাত্রবৃন্দ, নারে তাকবীর। এরপরে বিদায়ী ভাই শেখবাতুল্লাহ সরদারের হাতে উপহারটি তুলে দিচ্ছে ক্লাস 5 মের মামুন মোল্লা এবং ক্লাস 9 মের আবু রাইহান মোল্লা। নারে তাকবীর, নারে তাকবীর। এরপরে বিদায়ী সাথী ভাই ইমরান সরদারের হাতে উপহারটি তুলে দিচ্ছে ক্লাস 4 মের সুরাজ মোল্লা এবং ক্লাস 5 মের রাইহান মোল্লা। ক্লাস 4 মের রাইহান। নারে তাকবীর, আড়োয়া খারিজি মাদ্রাসা ছাত্রবৃন্দ। মাঝখানে এক মিনিটের জন্য আমাদের মাদ্রাসার দিন রাত রান্না করেন সেই ভাবিবুল চাচিমা বলুন, তার হাতে বিদায়ী ছাত্ররা একটা উপহারের ব্যবস্থা করে সেটা তুলে দিচ্ছে তাদের তরফ থেকে শেখবাতুল্লাহ এবং ইমরান। তোমরা দুজনে এসে ওই চাচিমাকে দিয়ে দাও। এরপরে বিদায়ী সাথী ভাই শাহ আলম শেখ, তার হাতে উপহারটি তুলে দেবে ইয়ামিন এবং তৌফিক মোল্লা, ক্লাস 10 তৌফিক মোল্লা। সোমের ইব্রাহিম। নারে তাকবীর, নারে তাকবীর, বিদায়ী ছাত্রবৃন্দ, নারে তাকবীর। এরপরে বিদায়ী সাথী ভাই আমিনুর মোল্লা, তার হাতে উপহারটি তুলে দেবে আবু সাইদ এবং সানজিবুল, ক্লাস 4 আবু সাইদ, সাইদ ইসলাম, সাইদ ইসলাম আর সানজিবুল। নারে তাকবীর, নারে তাকবীর। এরপরে বিদায়ী সাথী ভাই ইব্রাহিম মোল্লা, তার হাতে উপহারটি তুলে দিচ্ছে
আলামিন মোল্লা এবং মিনারুল ইসলাম। আলামিন মোল্লা এবং মিনারুল ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর। এরপরে বিদায়ী সাথী ভাই রহমাতুল্লাহ শেখ তার হাতে উপহারটি তুলে দেবে ক্লাস 4 শাহনাজ মোল্লা এবং শরীফুল মোল্লা, ক্লাস 4। नारे तकबीर, नारे तकबीर। हाड़ुआ खारेजी मदरसा, नारे तकबीर। এরপরে নুরুল আমিনের হাতে উপহার তুলে দেবে ক্লাস 5 মিকাইল মোল্লা এবং আফতাবউদ্দিন। পিলারে পাড়ে গিয়ে দুটো আমি নারে তাকবীর, নারে তাকবীর। হাড়ুয়া খারেজি মাদ্রাসা। বিদায়ী ছাত্র আসাদুল মোল্লা তার হাতে উপহারটি তুলে দেবে ক্লাস 5 আইয়ুব আল আনসারি এবং মিনাজউদ্দিন মল্লিক। নারে তাকবীর, নারে তাকবীর। বিদায়ী ছাত্র, বিদায়ী ছাত্র। আলহামদুলিল্লাহ। এবারে আমাদের যে অনুষ্ঠানটি আজকের হাড়ুয়া খারেজি মাদ্রাসা থেকে সাথী ভাইরা বিদায় নিচ্ছে, হ্যালো, এখন এই বিদায়ী ছাত্রের উপলক্ষ করে কিছু বিদায়ী বাণী, বাক্য বা বক্তব্য সেটা পাঠ করবে ক্লাস 5 ছাত্র মিকাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই 6টি বছর একত্রিত করেছেন এবং ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য আমাদের এতগুলো ঝাঁক পাখিকে একত্রিত করেছেন এবং এত আনন্দ, এত স্মৃতি, এত সুন্দর মুহূর্ত কাটানোর তৌফিক দিয়েছেন। এবং আজ এই লগ্নে যেখানে আমাদের কাছ থেকে কিছু সাথী ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজই খুবই দুঃখে ভরা দিন। এমন একটি দিনে আমাদেরকে উপস্থিত করার মতো তৌফিক ইনায়েত করেছেন সেই রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া। সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় সেই মহান রাসূলের প্রতি লাখ কোটি দরুদের মাজানা, জানাকে না সৃষ্টি করিলে আমরা কেউ সৃষ্টি হতাম না। সেই রাসূলের প্রতি একবার মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজ আমি এখানে দণ্ডায়মান হয়েছি কোনো বক্তব্য বা কোনো অন্য বিষয়ে কথা বলার জন্য না। আমরা সকলেই জানি যে আজকে আমাদের সামনে যে সাথী ভাইগুলো বসে আছে, তাদের সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত, অনেক আনন্দ কষ্টের দিন আমরা কাটিয়েছি এই 6টি বছর। আমরা একই সাথে এসেছিলাম মাদ্রাসায়, কিন্তু আজ সময়ের পরিপ্রেক্ষিতে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাদেরই সামনে আমি কিছু অন্তর্নিংড়ানো কথা এবং সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার কিছু আশা জানিয়ে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অশ্রুসিক্ত হৃদয় আর গভীর আবেগ নিয়ে আপনাদের সবাইকে সালাম জানাই। এই ঘটনা বহুল পৃথিবীর অসংখ্য মানুষের ভিড় থেকে আল্লাহ তাআলা
আমাদেরকে এই এক ঝাঁক পাখিকে একত্রিত করেছিলেন। আমাদের 6 বছর আগে এই সুন্দর বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন। সময়ের স্রোতে নিয়তির নিয়ম মেনে আমাদেরকে এই নীড় থেকে কিছু এক ঝাঁক পাখি সেখান থেকে তারা চলে যাবে। প্রিয় সাথী ভাইয়েরা, দীর্ঘ পথ চলায় আমরা একসঙ্গে হাসি, কান্না, আনন্দ, বেদনা আর ত্যাগের অনুগণিত স্মৃতি আমরা জমা করেছি। একই সঙ্গে কত আনন্দ, কত স্মৃতি, কত দিন আমরা কাটিয়েছি। আজকে সেই দিনেরই সমাপ্তি। আর আমাদের বলা হবে না যে আমরা সাথী ভাই, আর আমরা বলতে পারবো না সাথী ভাই এসে একসঙ্গে গল্প করি, সাথী ভাই এসে একসঙ্গে পড়াশোনা করি, চলো আমরা এই কাজটা করি। আজ থেকে আমরা আর বলতে পারবো না, কারণ 6টি বছর ধরে আজকে যা করে এসেছি, আজ থেকে আমরা তারা বলতে পারবো না। আজ থেকে সেই সাথী ভাইরা আমাদের কাছ থেকে বিদায় দিয়ে চলে যাবে। এই প্রাঙ্গণে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতি বিজড়িত। কোনো মুহূর্তের কথা আমরা ভুলতে পারবো না। প্রতিটি কোণায় আমাদের সঙ্গে স্মৃতি লিপ্ত আছে। যখন একসঙ্গে নামাজ আদায় করতে যেতাম, তখন হয়তো মনে পড়বে সাথী ভাইরা আজ আমাদের সাথে নেই। একসঙ্গে নামাজ আদায় করার হবে না, একসঙ্গে সেই খেলাধুলা করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা আমাদের আর হবে না। এই প্রাঙ্গণে প্রতিটি কাটানো মুহূর্ত আমাদের হৃদয়ে পাতায় চিরকাল অমলিন থাকবে। বিদায়ের ক্ষণে স্মৃতির পাতা উল্টে দেখলে কখনো হাসি, কখনো নীরব অশ্রু, আবার কখনো গভীর আবেগ আমাদের চোখ ভিজিয়ে দেয়। প্রিয় সাথী ভাইরা, একসঙ্গে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কোনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি, আমি অধম এই সকল সাথী ভাইদের কাছ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ এই বিদায়ের সময় যদি তোমরা আমাদের ক্ষমা না করো, তাহলে আর কিছু করার নাই। এই বিদায়ের মনে আমাদেরকে তোমরা উদার মনে আমাদেরকে ক্ষমা করে দিও। আপনাদের এই ভালোবাসার সৌন্দর্য ও প্রাণ খোলা সম্পর্ক যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে রাখে। প্রিয় সাথী ভাই, তোমরা হয়তো চলে যাচ্ছ আর আমাদের সাথে দেখা হবে না, কিন্তু যখনই আবার মন হবে আবার দেখা করার, কিন্তু তোমরা আসবে এবং সৌন্দর্য, প্রাণ খোলা ভালোবাসার সম্পর্কটা তোমরা আবার আমাদের সঙ্গে চিরজীবন মিল মহব্বত করে রেখো। পুরনো দিনগুলো স্মৃতি ভুলে থাকা কি সম্ভব? তবে বিদায় মানে শেষ নয়। এই যে বিদায়, এটা মানে শেষ নয়। বিদায় মানে একটা নতুন দিগন্তের সূচনা। তোমরা হয়তো এখান থেকে চলে যাচ্ছ একটা অন্য জায়গায় উচ্চ শিক্ষার জন্য, সে আবার একটা নতুন দিগন্তের সূচনা করার জন্য। তবে বিদায় মানে শেষ নয়, এক নতুন যাত্রার সূচনা। মন চায় না বিদায় বলতে, প্রিয় ভাই। 6টি বছর কাটানো ওই মহা মহব্বত ছাড়তে ইচ্ছে করে না। মন চায় না বিদায় বলতে, তবুও বিদায় বলতে হয়। জীবনের নিয়মে আজ বিদায় জানাতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং আল্লাহর সঠিক পথে পরিচালিত করুন। আবার কোনো এক সুন্দর সময় আমাদের সকলকে আবার মেলাবার মতো তৌফিক নায়েব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتركبن طبقا عن طبق. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: خيركم من تعلم القرآن وعلمه. সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের দরবারে, যিনি আমাদের সহ জন্ম, মৃত্যু, আগমন, বিদায়কে সৃজন করিয়াছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা ও সরদার এবং বিদায়ী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। উত্থান পতন চিরন্তন। আগন্তুক মেহমানকে ইস্তেকবাল করলাম, আহলান সাহলান। কিছু সময়ের অপেক্ষা, তাকেই পিছন দিয়ে হাত ছানিয়ে দিই, আলবিদা আলবিদা। বিদায়, এটি শুধু 3টি অক্ষর দ্বারা গঠিত একটি শব্দ নয়। এর মধ্যে মিশে আছে সীমাহীন আবেগ, অসংখ্য স্মৃতি, অফুরন্ত ভালোবাসা। আজ আমাদের বিদায়ের পালা। 7টি বছর কাটিয়েছি হাড়োয়া মাদ্রাসায়। হয়তো আজকে আমরা বিদায় নিয়ে চলে যাব, কিন্তু অফিসের কোনো এক কোণে রয়ে যাবে আমাদের 7টি বছরের স্মৃতিজমা প্রেজেন্টের খাতাগুলো, যার মধ্যে আছে আমাদের 7টি বছরের হিসাব, স্মৃতি, আবেগ, ভালোবাসা। আজকের পর থেকে আমরা আর কখনো বলতে পারবো না আমি হাড়োয়া মাদ্রাসার ছাত্র, আমরা হাড়োয়া মাদ্রাসার ছাত্র।
বরং কষ্ট হলেও আমাকে বলতে হবে আমি হারোয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। প্রত্যেকটি বর্তমানকে ভবিষ্যৎ করে দেয়, এরই নাম বিদায়। বিদায় বিদায় বলো তোমরা, বিদায় বড় কঠিন। বিদায় বিদায় বলো তোমরা, বিদায় বড় কঠিন। বিদায় কষ্ট বুঝবে তোমরা, বিদায় নেবে যেদিন। তবে কষ্ট হলেও মানতে হবে প্রাকৃতির এই নিয়ম, জন্ম মৃত্যুর ন্যায় আগমন, বিদায় চিরসত্য। খেয়াল করে দেখো, আদম আলাইহিস সালামের দ্বারা শুরু হওয়া নবীদের সিলসিলা বিদায় নিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে শুরু হওয়া খলিফায়ে রাশিদিনের যুগ বিদায় নিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। মুয়াবিয়ার প্রতিষ্ঠিত উমাইয়া সাম্রাজ্য বিদায় নিল দ্বিতীয় মারওয়ানের মাধ্যমে। আর আজ হারোয়া মাদ্রাসায় সব অনুসরণ করছে। আতফাল দ্বারা শুরু হওয়া আমাদের 7টি বছরের হারোয়া মাদ্রাসার জীবন আজ বিদায় দ্বারা সমাপ্ত হলো। তবে একটা মজার বিষয় কি জানো, যখন এসেছিলাম এথায় কেঁদেছিলাম মোরা, বোঝে নিয়ে মন। এখন চলে যাব মোরা, কাঁদছি মোরা, মানছে না এমন। কষ্ট হলেও বুঝেছি মোরা, এ বিদায় নয় যে একেবারে। কষ্ট হলেও বুঝেছি মোরা, এ বিদায় নয় যে একেবারে। বিদায় মোদের নিতে হবে উচ্চ শিক্ষার তরে। বছরের শেষে ঘর মালিক যখন পুরাতন ক্যালেন্ডারটা ঘর থেকে ফেলে দেয়, তখন সে বলতে থাকে সময় ফুরলে সকলকেই চলে যেতে হবে। আজকেও হারোয়া মাদ্রাসা বিদ্যাধরীর কিনারায় দাঁড়িয়ে আমাদের দিকে হাত ছানি দিয়ে বলে বিদায়। বিদায় আমিরুল, বিদায় জাকিরুল, বিদায় শেখ ফাতুল্লাহ, বিদায়। মাসের শেষে মোবাইলের রিচার্জ শেষ হওয়ার সময় সে বলতে থাকে একটা সময় পরে সব কিছু শেষ হয়ে যায়, তাকে আবার নতুন ভাবে শুরু করতে হয়। আজ আমাদের হারোয়া মাদ্রাসার জীবন শেষ, নতুন জীবন শুরু করার পালা। হারোয়া তার বুকে আমাদের আর ঠাঁই দেবে না। সে দূরে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে বলছে বিদায়। বিদায় ইব্রাহিম, বিদায় ইমরান সর্দার, বিদায় নুরুল আমিন, বিদায়। সপ্তাহের শেষের ছুটির দিনটি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। দীর্ঘ সময় কাজের পরে অবসানের সময় আসে। আজকে হারোয়া মাদ্রাসা আমাদের সেই সব কিছু অনুসরণ করে বলে বিদায়। বিদায় শাহ আলম, বিদায় আমিনু, বিদায় ইমরান হোসেন, বিদায়। ভোরবেলা পূর্ব আকাশে উদিত হওয়া সূর্যটাও সন্ধ্যায় অস্ত্র যেতে যেতে বলতে থাকে রব বলেছেন লাতার তাবুন না তবাকান আন তবা। সকলকে এক স্থান থেকে আর এক স্থানে পরিবর্তন হতে হবে। আজ আমাদের স্থান পরিবর্তনের সময়। হারোয়া তার বুকে আর ঠাঁই দেবে না। সে চাইলেও আমাদের রাখতে পারবে না, আমরা চাইলেও তার বুকে আর থাকতে পারবো না। সে দূরে দাঁড়িয়ে হাত ছানি দিচ্ছে, তার কণ্ঠ আমার কানে ভেসে আসছে। সে বলে বিদায়। বিদায় আসাদুল, বিদায় রহমাতুল্লাহ, আল বিদায় ইমরান, আল বিদায়। আজকে হারোয়া মাদ্রাসাকে ছেড়ে যেতে আমাদের যতটা না কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে এর স্মৃতি ভুলে যেতে। সেটা কখনোই সম্ভব না। এখানকার রাঁধুনি, এখানকার সাথী ভাই, এখানকার শিক্ষক, তাদের কিভাবে ভুলে যাব? আজকে আমাদের বিদায়ী ছাত্রদের অনেকেরই অভিভাবক এসেছে, আব্বুরা এসেছে, আম্মুরা এসেছে। আম্মুরা, তোমরা না বাড়িতে খাওয়ার সময় ভাবতে আমি তো খাচ্ছি, আমার ছেলেটা কি খেয়েছে নাকি না খেয়ে আছে? তোমরা আমাদের আখের হুজুরকে দেখো। তোমাদের অবর্তমানে যিনি আমাদের মুখে অন্ন তুলে দিতেন, ইনিই সেই ব্যক্তি। আম্মু, হয়তো কখনো ডাল ভাত, কখনো গোশ ভাত, কিন্তু বিশ্বাস করো আম্মু, কখনো অনাহারে রাখিনি। তাকে কিভাবে ভুলে যাব আমরা? রমজান মাসে যখন আমরা পাখার হাওয়ায় বসে, তখন তিনি লোকের দ্বারে ভিক্ষুকেরই বেশি। ছোট বড় অনেক কথা শুনেছে মোদের তরে, আমাদের মুখে অন্ন দেখে দিয়েছেন সব ছেড়ে।
সেই মানুষটার কথা কিভাবে ভুলে যাব আমরা? আমরা এই সমস্ত শিক্ষকদের কথা কিভাবে ভুলে যাব? সকলে উপস্থিত, এনারা গম্ভীর মেজাজি, দেখাতেন কঠোরতা, আবার ভালোবেসে কাছেও টেনে নিতেন, দেখাতেন উদারতা। তাদেরকে কিভাবে ভুলে যাব আমরা? আমরা কিভাবে ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি আমাদের খোদার বাণী কোরআন পড়তে শিখিয়েছেন? আমরা পড়তে পারতাম না, চিনতাম না কোনটা আলিফ কোনটা ইয়া, তিনি আমাদের হাত ধরে শিখিয়েছেন। আমরা কিভাবে ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি এই পবিত্র কোরআনের অনুবাদ আমাদের শিখিয়েছেন? আমরা পড়তে শিখেছি, অর্থ বুঝতাম না, তিনি আমাদের শিখিয়েছেন। কিভাবে আমরা ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি রসুলের বাণী হাদিস শিখিয়েছেন? তাদের কখনোই ভোলা সম্ভব নয়। সেই সমস্ত শিক্ষকরাই উপস্থিত। কেউ বা জ্ঞানের অর্ধেক ফারায়েজ শিক্ষা দিয়েছেন, কেউ বা ইসলামিক নিয়ম কানুন ফিকের শিক্ষা দিয়েছেন, কেউ বা আবার আরবি ব্যাকরণের শিক্ষা দিয়েছেন, কেউ শিখিয়েছেন উর্দু ভাষা, কেউ বা শিখিয়েছেন আরবি ভাষা। তারা সকল তাদেরকে কিভাবে ভুলে যাব আমরা? তাদেরকে তো স্বয়ং রসুল সম্মান করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। কিভাবে আমরা ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি একজন জেনারেল শিক্ষিত হওয়ার পরেও মাদ্রাসার প্রিন্সিপালের ভূমিকা পালন করছেন? কিভাবে ওই সমস্ত শিক্ষককে ভুলে যাব যারা আমাদের আরবির পাশাপাশি বিভিন্ন জেনারেল বাংলা, ইংরাজি, বিজ্ঞানের শিক্ষা দিয়েছেন? এনাদের অবদান, স্মৃতি, ভালোবাসা কিছুই ভোলা সম্ভব না। আজ থেকে শিক্ষকদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে অনেকটা জানুয়ারি আর ডিসেম্বরের মতো। বাহ্যিকভাবে দেখলে মনে হয় জানুয়ারি থেকে ডিসেম্বর 11 মাসের দূরত্ব, কিন্তু পরোক্ষভাবে দেখলে বোঝা যায় ডিসেম্বর থেকে জানুয়ারি মাত্র 1 মাসের দূরত্ব। ঠিক তেমনই আজ থেকে শিক্ষকদের থেকে হয়তো আমরা অনেক দূরে থাকব, কিন্তু তারা সর্বক্ষণ থাকবে আমাদের অন্তরে। 7টি বছর কাটিয়েছি হারোয়া মাদ্রাসায়। পিতার ভূমিকা পালন করা শিক্ষক বৃন্দ উপস্থিত। তাদের কাছে আমার চাওয়া, এই 7 বছরের হারোয়া মাদ্রাসার জীবনে যদি আমাদের মাধ্যমে কোনো রকম ভুল, ত্রুটি, অপরাধ, বেয়াদবি প্রকাশ পেয়ে থাকে, তাহলে সন্তান ভেবে আজকের দিনে ক্ষমা করে দেবেন। আর এই সন্তানদের সফলতার জন্য রবের কাছে দোয়া করেন। শিক্ষক আপনারা পিতৃতুল্য, করবেন মোদের মা। এই সন্তানরা আপনাদের কাছে করে যদি অপরাধ, শিক্ষক আপনারা প্রভুর প্রিয়, আপনাদের কাছে চাওয়া, রবের কাছে এই সন্তানদের তরে করবেন সফলতার দোয়া। সাথী ভাই, তোমাদের কিভাবে ভুলবো? আমরা তো ছিলাম পরিবারের মতো, তোমরা ছিলে হাতের মতো, আর আমরা ছিলাম চোখের মতো। হাত কেটে গেলে, কষ্ট পেলে চোখ দ্বারা অশ্রু ঝরাতো, চোখ অশ্রু ঝরাতে হাতটা মুছিয়ে দিত। আমরা অসুস্থ হলে তোমরা সেবা করতে, আমরা সমস্যায় পড়লে তোমরা সমাধান করতে। 24 ঘন্টা এক ছাদের তলে কাটিয়েছি আমরা। হাসি, মজা, দুষ্টুমি, তর্ক বিতর্ক, পড়াশোনা, এভাবেই কাটতো আমাদের দিন। কিন্তু হঠাৎ বিদায় নামে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিচ্ছেদ ঘটিত। 7টি বছর কাটিয়েছি তোমাদের সঙ্গে। যদি আমাদের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকো, কোনো ভুল করে থাকি আমরা, তাহলে বড় ভাই মনে করে ক্ষমা করে দিও। আর এই ভাইদের সফলতার জন্য দোয়া করো। হে আমাদের রব, কিয়ামতের দিন আমাদের সমস্ত শিক্ষক, ছাত্র এবং মাদ্রাসার বুদ্ধি শ্রম দিয়ে সাহায্যকারীকে এই হারোয়া মাদ্রাসার ছায়াতলে নিয়ে নাজাত দেবেন। আমিন। এই দোয়া ও বেদনা ভরা হৃদয় নিয়ে আখেরি ফরিয়াদ ইতি করলাম। ও আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। قال الله تعالى في القرآن الكريم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف العلماء ورثة الأنبياء أما بعد প্রিয় আমাদের সন্তান তুল্য ছাত্ররা, আজকের দিনটি আমাদের হৃদয়ে এক মিশ্র অনুভূতির নিয়ে এসেছে। একদিকে আনন্দ, তোমরা আজ আরো বড় মাদ্রাসায় উচ্চতর এলেম অর্জনের পথে যাত্রা শুরু করেছো। অন্যদিকে কিছুটা বেদনা, কারণ এতদিন তোমাদেরকে এই আঙিনায় আমাদের চোখের সামনে বড় হতে দেখেছি, আজ সেখান থেকে তোমরা বিদায় নিচ্ছ। প্রিয় ছাত্ররা, তোমরা মনে রাখবে, এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, এটা হলো এলেমের আরো উচ্চ মঞ্জিলের দিকে অগ্রযাত্রা। তোমরা যে পথে যাচ্ছ সেটা কোনো সাধারণ শিক্ষার পথ নয়, এটা নবীদের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। এবং মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়ারফাউল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহু স্তরে উন্নত করবেন। সুতরাং ছাত্ররা, তোমরা মনে রেখো, এই মর্যাদা শুধু বই পড়লে আসে না। এই মর্যাদার মূল চাবিকাঠি হলো ইখলাস, তাকওয়া এবং আমল। প্রিয় বিদায়ী ছাত্ররা, তোমাদের পড়াশোনার লক্ষ্য যেন কেবলমাত্র ডিগ্রি বা সনদ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি যে ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তাই বড় মাদ্রাসায় গিয়ে বড় আলেম হওয়ার আগে বড় মানুষ হওয়ার চেষ্টা করবে তোমরা। শোনো, আর একটা কথা কখনো তোমরা ভুলবে না, ইলম তখনই বরকতময় হয় যখন তার সাথে আমল থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওই ইলম হতে যে ইলম আমার কোনো উপকার আসে না। তাই কোরআন হাদিস পড়বে, শিখবে এবং সেই অনুযায়ী চরিত্র ও আখলাক গঠন করার চেষ্টা করবে। প্রিয় ছাত্ররা, আমি একজন নবীন নগণ্য শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমি 3টি বিশেষ নসিহত করছি। প্রথমত, ইলমের আগে আদবের গুরুত্ব দেবে, ওস্তাদদের সম্মান করবে, সহপাঠীদের সম্মান করবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি ইলমের আগে আদব শিখেছি। দ্বিতীয়ত, সময়কে অবহেলা করবে না,
সময় খুব বড় আমানত। যে ছাত্র সময়ের কদর করে আল্লাহ তাআলা তার ইলমের কদর বাড়িয়ে দেন। তৃতীয়ত, যে ইলম আমলে পরিণত হয় না সেটা বোঝা হয়ে যায়, তাই আগে নিজে আমল করবে, তারপর মানুষকে বলবে। প্রিয় সন্তান তুল্য ছাত্ররা, তোমরা যেখানেই যাবে সেখানেই যেন মানুষ তোমাদের দেখে বলে এরা মাদ্রাসার ছাত্র। নম্রতা, তাকওয়া, লজ্জা, ভদ্রতা যেন তোমাদের পরিচয় হয়। আজকের দুনিয়া হয়তো ডিগ্রি দেখে, কিন্তু আল্লাহ দেখেন তোমাদের নিয়ত, তোমাদের আমল আর তোমাদের তাকওয়া। সবশেষে তোমাদের বলতে চাই, হে প্রিয় বিদায়ী ছাত্ররা, এই মাদ্রাসাকে, এই ওস্তাদদের, এই দিনগুলোকে কখনো ভুলে যেও না। তোমরা কখনোই অকৃতজ্ঞ হবে না। যারা বা যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। সুতরাং তোমরা কখনোই অকৃতজ্ঞ হবে না। এই প্রতিষ্ঠানটির দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। তোমরা আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমরা যেখানেই থাকবে সেখানেই আমাদের দোয়া তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সর্বশেষে এটাই, আল্লাহ যেন তোমাদের ইলমে বরকত দেয়, আমল করার তৌফিক দেন এবং কোরআন হাদিসের খাঁটি খাদেম উম্মাহের জন্য আলো প্রদীপ হিসেবে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায়ী গজল। বিদায় নিয়ে যাব চলে, দুঃখ তোমরা করো না। বিদায় নিয়ে যাব চলে, দুঃখ তোমরা করো না। তোমাদের স্মৃতিগুলো ভোলা যে যাবে না, তোমাদের স্মৃতিগুলো ভোলা যে যাবে না। 7 বছর কাটিয়ে দিলাম মাদ্রাসার বুকেতে, 7 বছর কাটিয়ে দিলাম হারোয়ার বুকেতে। দিয়ে থাকলে কোনো ব্যথা দেখো ক্ষমার নজরে, দিয়ে থাকলে কোনো ব্যথা দেখো ক্ষমার নজরে। বিদায় নিয়ে যাব চলে। মুফতি আব্দুল মাতিন সাহেব তুমি প্রতিষ্ঠাতা, মুফতি আব্দুল মাতিন সাহেব তুমি প্রতিষ্ঠাতা। আব্দুল সত্তার আফতার আলী তারা জমিদাতা, আব্দুল সত্তার আফতার আলী তারা জমিদাতা। যাদের অবদানে এই পবিত্র ভুবন, যাদের অবদানে এই পবিত্র ভুবন। কেউ বা দিল অর্থ সম্পদ, কেউ বা দিল জ্ঞান, কেউ বা দিল অর্থ সম্পদ, কেউ বা দিল জ্ঞান। আখের হুজুরকে পেয়ে মোরা বড়ই হলাম ধন্য, আখের হুজুরকে পেয়ে মোরা বড়ই হলাম ধন্য। মানুষের দারে দারে ঘোরে মোদের জন্য, মানুষের দারে দারে ঘোরে মোদের জন্য। বিদায় নিয়ে যাব চলে।
চাইছে না গো যেতে মন মাদ্রাসাও ছেড়ে, চাইছে না গো যেতে মন মাদ্রাসাও ছেড়ে। উচ্চ শিক্ষা করার পরে মোদের যেতে হবে, উচ্চ শিক্ষা করার পরে মোদের যেতে হবে। হুজুরদের অবদানটা ভোলা যে যাবে না, হুজুরদের অবদানটা ভোলা যে যাবে না। তারা সবাই মোদের জন্য খারাপ কিছু চাহে না, তারা সবাই মোদের জন্য খারাপ কিছু চাহে না। ঋণী হয়ে থাকবো মোরা, এ ঋণ শোধ হবে না। ঋণী হয়ে থাকবো মোরা, এ ঋণ শোধ হবে না। তোমাদেরই দেওয়া শিক্ষা তবু তাহা ভুলবো না, তোমাদেরই দেওয়া শিক্ষা তবু তাহা ভুলবো না। বিদায় নিয়ে যাব চলে, যাদের সাথে ছিল মোদের ওঠা ও বসা, যাদের সাথে ছিল মোদের ওঠা ও বসা। তারা হলো সাথী বৃন্দ, দুঃখে ছিল আশা। তারা হলো সাথী বৃন্দ, দুঃখে ছিল আশা। জানি না গো জেনে বুঝে দিয়েছি কি ব্যথা, জানি না গো জেনে বুঝে দিয়েছি কি ব্যথা। বিদায় দিনে ছোট হয়ে চাই মোরা ক্ষমা, বিদায় দিনে ছোট হয়ে চাই মোরা ক্ষমা। বিদায় নিয়ে যাব চলে, মোরা সবাই প্রভুর দ্বারে চাই কাতর স্বরে, মোরা সবাই প্রভুর দ্বারে চাই কাতর স্বরে। হাসর মাঠে এই প্রতিষ্ঠান নিও কবুল করে, হাসর মাঠে এই প্রতিষ্ঠান নিও কবুল করে। বিদায় নিয়ে যাব চলে, দুঃখ তোমরা করো না। বিদায় নিয়ে যাব চলে, দুঃখ তোমরা করো না। তোমাদের স্মৃতিগুলো ভোলা যে যাবে না, তোমাদের স্মৃতিগুলো ভোলা যে যাবে না। বিদায় নিয়ে যাব চলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم لتركبن طبقا عن طبق. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف كل بني آدم خطاء، أو كما قال عليه الصلاة والسلام. যে দিনটির মুখোমুখি না হতে চেয়েও হতে হয়, তাই কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর, পারিবে না ছিড়িতে বাঁধন। বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন।
আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন, তাই দণ্ডায়মান হয়েছে দিতে বিদায়ী ভাষণ। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাতারকাবুন্না তবাকান আন তবাক, তোমাদের মধ্যে প্রত্যেককে একটা স্থান থেকে একটা স্তর থেকে অন্য একটি স্তরে অন্য একটি স্থানে পরিবর্তিত হতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক যেমন ভাবে তোমরা ছোটবেলায় ছিলে তোমাদের মায়ের কোলে, অথবা তোমাদের যখন খেলাধুলার বয়স ছিল ওই কালটি ছিল শৈশব কাল। তারপরে তোমরা আরেকটু বড় হলে, যৌবনে উপনীত হলে, তারপর তোমাদের সংসার জীবন আসলো, তারপর তোমরা বার্ধক্যে পৌঁছে গেলে। এই যে তোমরা ছোটবেলায় একরকম ছিলে শৈশবকালে, আবার যৌবনকালে আরেক রকম, আবার বৃদ্ধকালে আরেক রকম, এই যে পরিবর্তন, ঠিক যেমন ভাবে রাত পরিবর্তন হয়ে দিন আসে, যেমন ভাবে শীত পরিবর্তন হয়ে গ্রীষ্ম আসে, ঠিক তেমন ভাবে তোমাদেরকেও একটা স্থান থেকে একটা স্তর থেকে অন্য একটি স্থানে পরিবর্তন হতে হবে। আমরাও তোমাদের মতো ছোট্ট ছোট্ট ছিলাম, ছোট্ট বয়সে মাদ্রাসায় এসেছিলাম। যেদিন আমরা প্রথম এই হাড়োয়া মাদ্রাসায় এসেছিলাম সেদিন আমরা কেঁদেছিলাম। আজকে আমরা বিদায় নিয়ে চলে যাব, আজকেও আমরা কাঁদছি। তো এই দুটো কান্নার মাঝে পার্থক্য এতটুকু, সেদিন আমরা কেঁদেছিলাম, বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তাই বাড়ির আরাম আয়েশ ছেড়ে চলে এসেছিলাম, বাড়িতে আব্বা আব্বাকে ছেড়ে চলে এসেছিলাম। তাই প্রথম যখন এসেছিলাম আমরা একে অপরকে চিনতাম না, জানতাম না কে কোথায় থেকে একত্রিত হয়েছে। নিজেকে সেটিং করতে সময় লেগেছিল, কারণ বাড়ির একরকম পরিবেশ, একরকম আবহাওয়া, মাদ্রাসায় এসে দেখি আরেক রকম পরিবেশ, আরেক রকম আবহাওয়া। নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল খুবই, ওই কষ্টে আমরা কেঁদেছিলাম। তারপর আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, শিক্ষকদেরকে করে নিয়েছিলাম নিজেদের পিতার মতো, তোমাদেরকে করে নিয়েছিলাম নিজেদের ভাইয়ের মতো। রান্না করার জন্য দুজন খালাম্মা রয়েছে, তাদেরকে করে নিলাম নিজেদের মায়ের মতো। আজকে আমরা চলে যাব, আজকেও আমরা কাঁদছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে আমরা এখান থেকে চলে যাব, বাড়ি চলে যাব, আমরা কেন কাঁদছি? যখন আমি ছোট ছিলাম আমার এটা মনে হচ্ছিল, কিন্তু বিশ্বাস করেন দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় থাকার কারণে মাদ্রাসার সাথে আমাদের একটা মায়া, মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হয়েছে, একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, যে সম্পর্ককে ছেড়ে যেতে আজকে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার মনে আছে সেই ছোট্টবেলার কথা, যখন আমি নাবালিক, নিষ্পাপ, মাসুম ছোট বাচ্চা ছিলাম, তখন থেকে এই মাদ্রাসায় আমার ইলম অর্জনের পথ শুরু হয়। যখন আমি কোরআনকে পড়তে জানতাম না, দিন সম্পর্কে কিছুই জানতাম না, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কোরআনকে সঠিকভাবে পড়ার জন্য, কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য, দিন সম্পর্কে ভালোভাবে জানার জন্য এই হাড়োয়া মাদ্রাসায় ভর্তি হই। তারপরে আমার জীবনে শুরু হয় ইলমে নাহু, ইলমে সরফ, ফিকহ, ফরাইজ, উসুল, তাফসীর, ইলমে হাদিসের জ্ঞান অর্জনের জন্য এক বিশাল সফর। সেই সফরে হাঁটতে হাঁটতে সফরের শেষ প্রান্তে আজকে আমরা পৌঁছে গেছি। দীর্ঘ 7 বছর পর গুটি গুটি পা ধরে আজকে একেবারে বিদায়ের তার প্রান্তে পৌঁছে গেছে। দীর্ঘদিন যাবত আমরা এই মাদ্রাসায় অধ্যায়ের মধ্যে ছিলাম, আজকে আমরা ফারেগ হয়ে চলে যাব। যদিও মন যেতে চাচ্ছে না, তবুও আমাদেরকে যেতে হবে উচ্চ শিক্ষা অর্জনের জন্য। প্রিয় সাথী ভাইরা আমার, আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসা হাড়োয়া মাদ্রাসার প্রত্যেক শিক্ষকগণ আন্তরিকতা, ভালোবাসা ও দক্ষতার সহিত আমাদেরকে পাঠদান করিয়েছেন, কিভাবে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে তা শিখিয়েছেন।
সকলের এই স্নেহপূর্বক ভালোবাসা ও আন্তরিকতা যা কখনোই ভোলা সম্ভব না। আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতন জ্ঞানী, আদর্শবান, উদারচিত্রের শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। এতে আমরা অত্যন্ত দুঃখিত। যেদিন থেকে হাওড়া মাদ্রাসায় এসেছি সেদিন থেকে আপনারা আমাদের কোনো কিছুর অভাব বুঝতে দেননি। সর্বদা পাখির ডানার নাই আমাদেরকে আগলে রেখেছে। আমরা হয়তো বা বাড়িতে দেখে থাকবো একটা মুরগি যখন তার ছানাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে মাঠে চড়ায়, ওর থেকে যখন চিল উড়ে যায় মুরগি তার ডানাকে খেলিয়ে দেয় আর তার বাচ্চাদেরকে ডাকতে থাকে। যখন তার বাচ্চারা ওই মুরগির ডানার ভিতরে চলে আসে তখন মুরগি তার ডানাগুলোকে আস্তে আস্তে নিজের দিকে গুটিয়ে নেয়। সে তার বাচ্চাদেরকে আগলে রাখে যাতে চিল তার বাচ্চাদের কোনো ক্ষতি না করতে পারে, যাতে তার বাচ্চাদেরকে চিল উড়িয়ে না নিয়ে চলে যেতে পারে। এ কারণেই সে তার বাচ্চাদেরকে আগলে রাখে। ঠিক তেমনই ভাবে আপনারা আমাদের আগলে রেখেছেন যাতে আমরা কোনো কিছুর অভাব অনুভব না করতে পারি। তার এই বিশাল পথ চলার মাঝে বহু অন্যায়, বহু অপরাধ আমরা আপনাদের কাছে করেছি। আজকের দিনে আপনাদের কাছে দুটি হাত বাড়িয়ে দিলাম, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাতাউ, প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেক মানুষই ভুলে ভরা। আমরা জানি আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। তাই আজকের দিনে আপনাদের কাছে আমরা ক্ষমার ভিক্ষা চাইছি। আপনারা আমাদের নিজেদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন আর সকলে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানি না কে কোথায় থেকে একত্রিত হয়েছে, তবে কেন জানি আজকে মনে হচ্ছে একটা পরিবারকে, একটা দলকে, একটা গোষ্ঠীকে বিদায়ী শব্দ ভেঙে দিয়েছে। আজকে মনে পড়ছে সেই সব কথাগুলো খুব। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়ছে দিন হারাচ্ছে সব হারানোর তালিকায়। প্রিয় সাথী ভাইরা আমার, তোমাদের কথা আমাদের অনেক মনে পড়বে সেই সোনালী দিনগুলির কথা, যেদিনে আমরা একসাথে পড়তাম, একসাথে খেলতাম, একসাথে খেতাম, একসাথে বেড়াতাম। কখনো তোমাদের সাথে অন্যায় হয়ে থাকলে, হয়তো উঠতে বসতে চলতে ফিরতে তোমাদেরকে অনেক ছোট বড় কথা বলেছি, হয়তো আমাদের মধ্যে কেউ তোমাদেরকে কখনো ধরে মেরেছে। তার জন্য আমি আমার সাথী ভাইয়ের পক্ষ থেকে আজকের দিনে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দেবে। বিদায়কালে ছোট্ট একটি কথা বলে বিদায় দেব। আজ বিদায়ের ক্ষণে দাঁড়িয়ে ভিজে ওঠে দু চোখ, স্মৃতিগুলো ডাকে নীরবে বলে থেকো না আর শোক। এই আঙিনায় কাটিয়েছি দিন রাত হাসি কান্না মিলিয়ে, শিক্ষার আলো জ্বালিয়ে গেছে হৃদয় গড়ে দিয়ে। গুরুজনের স্নেহ মায়া, বন্ধুদের প্রাণের টান, ভুলবো না কখনো আমরা এই আপন পরিজনগণ। আজ পথে নামছি নতুন স্বপ্ন হাতে তুলে, দোয়া রেখো সর্বদা সততার সাথে, থাকি যেন আলোর কুলে। সকলে আমাদের জন্য উত্তম সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন, যাতে আমরা আগামী দিনের হাক্কানি বড় বড় আলেম হতে পারি, দিনের খাদেম হতে পারি। সকলের কাছে আমরা এই দোয়া কামনা করি। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদের একেবারে বিদায় লগ্নে সত্যিকারের যে সমস্ত কথাগুলো ওরা বলছে, একদম মাদ্রাসার পরিবেশের, মাদ্রাসার ভিতরে আপনাদের সমস্ত কথাটাই ওরা বলছে।
এই ছেলেগুলো আমি এক এক করে বলি, প্রত্যেকের একটা বিষয় রয়েছে। এই যে ইমরান ক্লাসটা পক্ষে বদিল ইমরান সর্দার, ওদের ক্লাসে 3টে ইমরান পড়ে। ওই ছেলেটা দিয়েছে কয়েকদিন আগে, বিরাট কামাই হয়। বিরাট কামাই হয়। তো এত কামাইতে মাদ্রাসায় রাখার মতো পরিস্থিতি থাকে না, কিন্তু ওর করুণ পরিস্থিতি শুনলে এমনি সবাই এই কদিন আগে বলছে কিছু টাকা মাইনে নিয়ে বলছে আমাকে যে হুজুর আমাকে আর পড়াবে না, বাড়িতে আর পড়াবে না, বাড়ি থেকে। আমি এতদিন কামাই করলে কেন? তো বলছে মাঠে খাটতাম, খেটে কিছু পয়সা হয়েছে, অল্প স্বল্প মাইনে। ওদের আমারই যে বেশি মাইনে তা না, অল্প মাইনে। তো আমি ভেবে নিয়েছি যে ওর মাইনের জন্য যে আমি একটু সাবসিডি দেবো, তো এই বছরে পেয়ে দেয়। তো মনে মনে ভেবে নিচ্ছি যদি পড়ার জন্যে বলে জামিয়াতে আমাকে একটু ফ্রি করতে হবে, আমার মন তৈরি হচ্ছে যে প্রয়োজনে কিছু পয়সা দিতে আমি করবো। ওকে বলিনি আমি, কিন্তু ওকে পড়াবে না। বাড়ির পরিস্থিতি খুবই করুণ পরিস্থিতি। এরকম ছেলে যে এইসব ছেলেগুলো সব অধিকাংশ মানে গরিবী ঘরের ছেলে, অধিকাংশ গরিবী ঘরের ছেলে। কার কার মাইনে নেই, ওই নুরুল আমিনের মাইনে নেই, ওই জাকিরুলের মাইনে ওর আব্বা নেই। এই ইমরান খুব গরিব ঘরের ছেলে। এই যে বক্তব্য দিয়েছিল প্রথমে, প্রত্যেকে ওই রহমতুল্লাহ আছে, মাত্র 300 টাকা মাইনে। তা আল্লাহ পাকের ইচ্ছা এরা পড়াশোনা করে এই প্রতিষ্ঠান থেকে ফারেক হয়ে যাচ্ছে। মানুষ বহু কিছু কথা বলে, অনেক রকম কথা বলে, যারা বিরোধী মতো লোক কথা বলে। আবার দু একটা মানুষের কাছে এত সুন্দর কথা শুনি, তখন আমার মন, বাইরে করি তো আমি, আমার মন তখন বুক ফুলে ফাসাদ হয়ে যায় যে না, এই মাদ্রাসায় কিছু পড়াশোনা হচ্ছে, আর যে মেহনত করছো করে যাও, আল্লাহ পাকের দয়া হবে। এই কথা শুনে আমার বুকটা ফুলে ফাসাদ হয়ে যায়। মাঝে মধ্যে সমালোচনা দূর থেকে করে, অনেকে কানে আসে, কষ্ট পায়। আবার মনে হয় যে না, একজন মানুষ কত সুন্দর করে একটা কথা বলেছে, ওই কথা শুনে এমনি মনে হয় না আমি আরো এগিয়ে যাই। সে আমি আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রে একটা কাজ করবে, করে যদি দু একটা মানুষ যদি তাসাল্লি দেওয়ার মতো কথা যদি বলে, তার কাজের গতি বেড়ে যায়। এই ছেলেগুলো এরা বিদায় নিচ্ছে, সত্যিকার এদের ছাড়ার মতো মন চাচ্ছে না। প্রত্যেকে, আমি বলবো প্রত্যেকের চোখে পানি এসে গেছে, প্রত্যেকের চোখে পানি এসে যাবে, কিন্তু পরিস্থিতি নেই যে এদেরকে রাখবো। আর রেখেই বা কতদিন? এদের জন্য দরজা খোলা থাকবে, এরা আসবে, ঘরোয়া মাদ্রাসায় আসবে। এরাই তো হলো মাদ্রাসার সম্পদ। ছাত্র না থাকলে আমাদের কোনো রকম কৃতিত্ব থাকবে না, আবার শিক্ষকরা না থাকলে ছাত্রদেরও কৃতিত্ব থাকবে না। প্রতিষ্ঠানটা ফাঁকা, ধুধু ময়দান হয়ে যাবে। আর সকলের সামান্য, একে অপরের পরিপূরক, দাতা সখী, দাতা মানুষ যদি না থাকে, প্রতিষ্ঠানটা চালানো আমাদের দ্বারা সহজ হবে না। একে অপরের পরিপূরক হিসেবে এই প্রতিষ্ঠান চলছে। আমি বলবো, বিরাট জ্ঞান থাকলে শিক্ষা দেওয়া যায় না, বিরাট টাকা থাকলে শিক্ষার পরিবেশ তৈরি করা যায় না। টাকাও প্রয়োজন, আবার জ্ঞানও প্রয়োজন। দুটোকে একটা বাদ দেন, বই প্রকাশ ঘটানো যাবে না, শিক্ষার যে আলো ছড়ানো যাবে না। ইসলাম প্রচার হওয়ার জন্যে উসমান গনির অর্থের প্রয়োজন ছিল, আবার ইসলাম প্রচার করার জন্যে হযরত আবু বকরের মতো দারিদ্রতা আর নিবেদিত প্রাণ থাকা দরকার ছিল। এই জন্য বলবো, একে অপরের পরিপূরক। আল্লাহ আমাদের সকলকেই যা কিছু কর্মকাণ্ড করার সব যেন রেজায় আল্লাহ পাকের রেজামান্দি, আল্লাহ পাকের রাজি খুশির জন্য হয়। খোদার কসম, দুনিয়ার মানুষের দেখানোর জন্য কিছু করলে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা থাকবে না। আল্লাহ আমাদের সকলের সম্পূর্ণ নিষ্কলুষভাবে আমরা খেদমত করতে পারি,
সেই মন মানসিকতা টেন্ডেন্সি আমাদের তৈরি করে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের নামাজের পরে খাওয়া হবে ইনশাল্লাহ। আর আমাদের যে বিদায়ী ছাত্র ওরা বলেছিল স্যার আমরা নিজেরাই খাওয়াবো, যে ওরা নিজেরাই খাওয়াবে। হ্যাঁ, বিদায়ী ছাত্ররা নিজেরাই মেহমানদারি করাবে, ওরাই খাওয়াবে। এবং খাওয়ানোর মধ্যে যদি কিছু ত্রুটি ভুল হয় আপনারা ক্ষমা চোখে দেখবেন। ছাত্রদেরকেও বলছি তোমরা সেটা নিয়ে কোনো রকম কথা হবে না। ওরা আজকে নিজের হাতে সবাইকে খাওয়াবে। এবং হ্যাঁ, সবাই নিজেরাই, হ্যাঁ নিজেরা মানিয়ে নেবো আমরা সবাই। আর এখন আমাদের আখরুজ প্রধান শিক্ষক উনি একটু দোয়া করছেন, দোয়ার পরেই নামাজের পরে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া শুরু করবো।